নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা সয়াবিনের রেসিপি। এইভাবে সয়াবিন একবার হলেও রান্না করে দেখুন, মাংসের স্বাদকেও হার মানাবে। বিশেষ করে রাতে রুটির সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছি, এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 মিনিটের মতো এইভাবে লো আঁচে জাল করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। সয়াবিনগুলো ফুলে কিন্তু একেবারে বড় বড় হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলো জল থেকে তুলে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এবার সয়াবিনগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধুয়ে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 2টো টমেটো কুচি, সাথে দিয়ে দেব আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর হলুদ, গরম মশলা 1/2 চামচ। এখন সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে হাতে মেখে সয়াবিন রান্না করলে এর স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয়, দারুণ টেস্টি হয় খেতে। মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে 2টো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। এবার সমস্ত কিছুকে মশলার সাথে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এখানে তোমরা টক দইও দিতে পারো, যেহেতু আমি 2টো টমেটো দিয়েছি, এখানে আর টক দই দেওয়ার দরকার নেই। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি পরেই দিচ্ছি যাতে পরিমাণটা ঠিকঠাক বোঝা যায়। এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে মিনিট 10 পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে। অন্যদিকে একটা ডেকচিতে তেল গরম করে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, জায়ত্রী আর শাহি জিরে সমস্ত কিছুকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 2 চামচ মতো বাটার। বাটারটা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন আমাদের মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আমি ডেকচির মধ্যে রান্না করছি, তোমরা যদি সম্ভব হয় প্রেসার কুকারে রান্না করো। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এখানে জল কিন্তু আরও দিতে হবে, কারণ পুরো রান্নাটাই এই জলেই হয়ে যাবে। এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট আমরা রান্না করে নেব। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন খোলা অবস্থায় আরও 2 মিনিট জাল করে নেওয়ার পরে নামিয়ে নেব। এইভাবে করে একবার হলেও সয়াবিনটা রান্না করে খেয়ে দেখো। রান্নার যে এতটা স্বাদ তোমরা না খেলে বিশ্বাস করবে না। এটা বিশেষ করে রাতে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, তাতেও দুর্দান্ত লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।